নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্না সালাতি, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কুরবানি, আপনার উম্মতের হায়াত, আপনার উম্মতের মরণ সব যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যাই। কুরবানি বলতে শুধু কি ঈদুল আজহার সময় জবাই করা গরু, সেটাই কি কুরবানি? ছাড়া কুরবানি আছে না নাই? এ আল্লাহর বান্দারা, আপনারা এই জায়গাতে আসছেন গো, ইচ্ছা করলে কিন্তু বাড়িতে বসে থাকতে পারতেন, কিন্তু এই জায়গাতে কোনো বান্দা যখন এমন নিয়ত করে আসবে, ও মালিক আমি দিনী মজলিসে যাইতেছি গো আল্লাহ, আলিম ওলামা হাদিস কোরআন থেকে যেই কথাগুলা বলবে, যদি একটি হাদিসও আমি মুখস্থ করতে পারি, এই একটি হাদিসটা মুখস্থ করে আমি আমল করা নিয়তে এই জায়গাতে বসলাম। হাদিসের মধ্যে আসছে গো বাজার, 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাওয়া যায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ত ঠিক থাকার কারণে 60 বছর নফল ইবাদতের মতো সওয়াব দান করে দিবেন। আল্লাহু আকবার বলুন। এ আল্লাহর বান্দা বান্দিরা, যতক্ষণ পর্যন্ত দ্বীনি মজলিস আমরা বসে থাকবো গো বাজার, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য নেকিটা কিন্তু লিখতেই আছেন, আর গুনাহগুলো মাফ হয়ে যাইতেছে। এই গুনাহগুলো আমার সওয়াবে পরিণত হয় গো। এমন হতে পারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তো এটাও বলতে পারেন, ফেরেশতার দল রে, দেখো তো এই বান্দার জীবনে আমল কম কম দেখা যাইতেছে, এমন কোন লম্বা আমল আছে যে আমলের মধ্যে কোনো গুনাহ হয় নাই রা, শুধু ওই আমলের মধ্যে সবটা যেন লেখা হয়ে গেছে গো বাবা। এমনও তো হতে পারে এই ওসিলা করে আবার মালিক আমাদেরকে জান্নাতও দিয়ে দিবেন। লিল্লাহ তাকবীর। এই আল্লাহর বান্দারা, ওই জান্নাতটা আমরা সকলে চাই কি না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাতটা বিক্রয় করে দিলাম, কিন্তু বিনিময়ে তোমাদেরকে জান এবং মালটা দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আমি এত সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা করব, যদি আপনারা আমাকে সময় দেন। সময় দিবেন তো? খারাপ লাগতেছে? আল্লাহর দ্বীনের কথা যদি কারো খারাপ লাগে তাহলে বুঝবেন সে টাটকা একটা মুনাফিক। যদি বলো ঠিক কিনা মুসলমান? আমরা সকলেই জান্নাত চাই কিনা? জান্নাত চাই। দেখি কারা কারা চাই, একটু আল্লাহকে দেখেন তো। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে খান আমিন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা জান্নাত চাই তাহলে দুনিয়াতে যার তার সাথে সম্পর্ক মহব্বত রাখলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্পর্ক রাখতে হবে তিনজনের সাথে। সূরা মায়দার 55 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এক নম্বর হলো সম্পর্ক রাখতে হবে দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? 2 নাম্বার হলো আল্লাহর নবীর সাথে। 3 নাম্বার যারা আল্লাহ রসুলের হুকুম মেনে চলে, সৎ মানুষ, ভালো মানুষ, যারা আল্লাহ রসুল ছাড়া কিছুই বোঝে না, তাদেরকে মেনে চলতে হবে এবং তাদের সাথে থাকতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে ওয়াজগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? 2 নাম্বার কার সাথে? রসুলের সাথে। 3 নাম্বার যারা আল্লাহ রসুলের ইতাআত করে তাদের সাথে আমাদের থাকতে হবে, তাদের কথা মেনে চলতে হবে, তাদের সাথে ওঠা বসা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা?
এই তিনজনকে যখন মহব্বত করব, সম্পর্ক রাখবো, তখন আমার মালিক জান্নাত রেডি করে রাখছেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর সাথে সম্পর্ক রাখলে, নবীর সাথে সম্পর্ক রাখলে আমাদের কোনো সমস্যা আছে? এই সমস্যা আছে। এই জন্য বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন বান্দা বান্দি রে, তোমরা ইহকালও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে যদি তোমরা ঈমানদার হও। ঈমানদার যখন তোমরা হবে, ঈমানদারদের জন্য দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতের মধ্যেও টেনশন নাই। এইবার আপনারা খেয়াল করেন, যদি কোনো সময় দেখা যায় কোনো নেতা লোককে কেউ রাস্তার মধ্যে ধরছে, সমস্যা করছে, বলেন তো মাঝে মধ্যে কলার ঝোকায় না ঝোকায় না? কতক্ষণ ঝোকায়? ও কি বলে জানেন? আমি কাল লোক, তুই আমাকে জানিস, বলে না? বলে না? আচ্ছা, যেই ব্যক্তিটা আল্লাহর দলের লোক হয়ে যাবে, শুধু দুনিয়া নয়, কিয়ামতের দিন যখন ফেরেশতা বলবে তোমাদের থেকে হিসাব নেব, আলামত অনুযায়ী এই ব্যক্তিরাও ফেরেশতাদেরকে বলবে আমরা কার লোক জানিস? আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি জারতার লোক হব না আল্লাহর দলের লোক হব? আল্লাহু আকবার বলেন। এইটা আমরা চাই কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জিম্মাদারি হয়ে গেলাম। তোমরা যদি ঠিক মতো চলো, আমি আল্লাহ তোমাদের ঈমানদার ব্যক্তিদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়া দিব। আমি এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে, যে আলোচনার মধ্যে আমাদের অনেক শিক্ষা পাওয়া যেতে পারে, যদি আপনারা রাজি থাকেন বলেন ইনশা, বলেন ইনশা। আপনারা ইয়ামন দেশের একজন বাদশা ছিল, এই বিরাট একটা প্রতাপশালী পাওয়ারফুল একজন বাদশা। সেই বাদশার নাম হলো হুমায়রি। জোরে বলেন কি নাম? এই হুমায়রি বাদশার একটা মাত্র পুত্র সন্তান ছিল, ছেলে সন্তান ছাড়া তার আর কোনো সন্তান ছিল না। এই হুমায়রি এত পাওয়ারফুল একজন বাদশা, এই বাদশার সন্তানকে মদিনার মধ্যে, অর্থাৎ এই ঘটনাটা ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার 1000 বছর আগের একজন বাদশার ঘটনা। আল্লাহু আকবার বলেন। সে আবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে পড়েছিল। এই বাদশা হুমায়রির 1000 বছর পূর্বের ঘটনা। মদিনার তখন নাম ছিল ইয়াসরিব। যখন মদিনার নাম কি ছিল? আর মক্কার নাম কিন্তু মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। যখন নাম কি ছিল বাবা? বাক্কা ছিল। এই ইয়াসরিবের মধ্যে এই হুমায়রির যে একটা পুত্র সন্তান, যে কোনো গন্ডগোল, ঝগড়া, দাঙ্গা হাঙ্গামা হওয়ার কারণে তার সন্তানকে কে বা কারা মদিনার মানুষগুলো হত্যা করে ফেলে। এখন আপনারা আসেন, কোন সন্তানকে যদি হত্যা করে বাবা মা যদি খবর পায়, সে বাবা মার মাথা কি ঠিক থাকে? ঠিক থাকবে? হুমায়রি বাদশার কানে বাবা কেমনি ভাবে যেন কথাটা যেন চলে গেছে বাবা বাতাসের গতিতে। হুমায়রি যখন শুনছে তার সন্তান দুনিয়াতে নাই রে, এই কথা শুনে মাত্রই বাবা গো হুমায়রি বাদশা যেন বেহুশ হয়ে পড়ে গেছে। এ বাবা, সন্তানের লাশ বাবার কাছে কত বড় কঠিন। যতক্ষণ পর্যন্ত তার দ্বারা এই ঘটনা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত কেউ এটা বুঝবে না। ছোট্ট বাচ্চা হোক আর নিজের সন্তান বড়ই হোক না কেন, বাবার কাঁধের উপর যখন লাশটা ওঠে, বলেন ঠিক কিনা? বাদশা হুমায়রি বেহুশ হয়ে পড়ে গেছে গো বাজান। কিছুক্ষণ পর যখন হুশ হয়েছে, সবাইকে ডাক দিয়েছে, উজিরকে বলছে, উজির রে, এ উজির, আমার তো পাওয়ার আছে রে উজির, আমার পাওয়ার সম্পর্কে তোমার জানা আছে গো।
গো, ওই ইয়াসরিব মদিনার মানুষ যারা আমার সন্তানকে হত্যা করেছে, আমি শপথ করে বললাম রে উজির, ওই ইয়াসরিব বা মদিনার একটা মানুষকেও আমি জীবিত রাখবো না, একটাকেও জীবিত রাখবে না। এই কথাটা কিন্তু ওই হুমায়রি বাদশাহ, জোরে বলেন কার? এখানে আপনারা একটা পয়েন্টটা বুঝতে পারবেন। আচ্ছা বলেন, তার সন্তানকে কি সবাই মারছিল? এই কথা কর, সবাই মারছিল? মারছে যে কোনো একজন বা দুইজন, কিন্তু এখন হত্যা করতে চাইতেছে ওই এক দুইজনকে না, দেশের সবাইকে। আচ্ছা বাদশাহ হোক আর সাধারণ মানুষ হোক, সাধারণ মানুষের সন্তানকে যদি কেউ মারে, তাহলে সেই দেশের সব মানুষকে কি মারবে? তাহলে তার সন্তানও সন্তান, বাদশাহ হলেও তার একটা সন্তান। বাদশা যে দাবি করেছে যে আমি সবাইকে মেরে ফেলবো, হত্যা করব, এখানে বোঝা যাচ্ছে জোর জার। কথা কোন? জোর জার। ভাই বিরক্ত হচ্ছেন আপনারা? এখন এই সন্তানকে যে মারার কারণে সকল মানুষকে মারার যে দাবি করছে, এই দাবিটা কি ন্যায় না অন্যায়? জোরে বলেন, ন্যায় না অন্যায়? অবশ্যই কিন্তু অন্যায়। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছিল, অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর এই ছাত্ররা তো অনেকে আলেম ছিল না, সবাই কি আলেম ছিল? সবাই কি আল্লাহর ওলি ছিল? তাহলে এরা যখন নামলো, সব মানুষ যখন, সকলে যখন মিলেমিশে যখন মাঠে ময়দানে নামছে, বলেন সেই সময়ে এই জয় করে দিয়েছে কে? তাহলে কেন জয় হলো? আমি বলছিলাম যে ছাত্ররা সবাই যদি বা আল্লাহওয়ালা নয়, সবাই যদি বা আলেম নয়, কিন্তু সবার দাবি ছিল হক। আল্লাহু আকবার বলেন। ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে বাবা, বাতিল দূর হয়ে যায়। আমার মালিকে কেন রহম করছে না, করে নাই? আল্লাহু আকবার বলেন। এ বাদশা হুমায়রি, আর মাথা ঠিক নাই গো বাবা। উজিরকে ডাক দিয়ে বলতেছে, উজির রে, যত তাড়াতাড়ি পারো, আমি আর দেরি করব না, বিলম্ব করব না, যত তাড়াতাড়ি পারো ইয়াসরিবের মানুষদেরকে আমি শেষ করে দিব, তাড়াতাড়ি সৈন্যদেরকে রেডি করো। উজিরের কথা অনুযায়ী 1,32,000, 1 লক্ষ কত হাজার? 1,32,000 সৈন্য, যারা মাটি দিয়ে হাঁটবে, পদাতিক সৈন্য, আর 1 লক্ষ অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় প্রায় 2.5 লক্ষের চেয়েও বেশি এতগুলো সৈন্য নিয়া উজিরকে এবার বলতেছে, উজির রে তাড়াতাড়ি চলো, আমার মাথার ঠিক নাই, মদিনার একটা মানুষকেও আমি রাখবো না। জোরে কর নাউযুবিল্লাহ। উজির কথা যা কাজ তাই। এই হওয়ার পরে যখন সৈন্যদেরকে নিয়ে গেল, ইয়ামন থেকে মদিনাতে যেতে হলে আগে মক্কাতে যাওয়া লাগবে। জোরে কোন কই যাওয়া লাগবে? আচ্ছা আপনাদের এই এলাকা থেকে যখন শহরে যান, এমন কিছু রাস্তা আছে, এমন করে মোড় পয়েন্ট আছে, সেই রাস্তা ছাড়া আপনার পিছনের লোকের যাওয়ার কোনো সুযোগ নাই। এমন রাস্তা আপনাদের এলাকায় আছে না? ভাই কথা কি বুঝতেছেন? এখন যখন আসে, যদি পিছনের মানুষ আপনাদের কেউ ডিস্টার্ব করে, তখন মাঝে মধ্যে কিন্তু গরম দেখায়। যেরকম দেখায় না? কি গরম দেখায়? যে আমাদের মেইন পয়েন্ট আছে, বলেন গরম দেখায় না? তখন সমস্যা। এখন মক্কাতে ইয়ামন থেকে হুমায়রি বাদশা যখন 2.5 লক্ষের চেয়ে বেশি সৈন্য নিয়ে গেল, মক্কার মধ্যে আগে ঢুকতে হবে। আল্লাহু আকবার কর। জোরে কোন কোথায় ঢুকতে হবে? মক্কার মধ্যে ঢুকতে হবে। সব মানুষ যখন সকলে মক্কার মধ্যে ঢুকছে, ঢোকার পর এই হুমায়রি বাদশা খেয়াল করতেছে, বিভিন্ন দেশে গেলে সবাই আমাকে সম্মান জানায়, এত সৈন্য নিয়ে আসলাম, সবাই আমাকে আহলান সাহলান দেয়, কিন্তু মক্কার মানুষ আমাকে কেন সম্মান দিচ্ছে না? কথা কয় নাকি? মক্কার মানুষ কেন সম্মান দিল না? এইটা কিন্তু রাগ হয়ে গেছে। এবার বাদশা হুমায়রি উজিরকে বলতেছে, উজির এত জায়গাতে জায়গা, উজির সব মানুষ আমাকে সম্মান দেয়,
কিন্তু মক্কার মানুষ আজকে আমাদেরকে কেন আহলান সাহলান সম্মান দিতেছে না? এমনি তো বাবা রাগ আছে না নাই? কি রাগ আছে? নিজের সন্তানকে বাবা ওই মদিনার মানুষ মেরে ফেলছে, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য যাইতেছে, তার মধ্যে আবার মক্কার মানুষ কোনো সম্মান দিল না। এইটা যখন শুরু হয়ে গেল জ্বালার উপর, কথা কর জ্বালা রে জ্বালা, এই জ্বালার উপর জ্বালা যখন শুরু হয়ে গেল তখন তার কিন্তু রাগ খুব আরো বেড়ে গেছে। উজিরকে বলতেছে, উজির, মক্কার মানুষগুলো আমাদেরকে কেন সম্মান দিল না? কেন সম্মান? উজির এবার বলতেছে, ও বাদশা মুসাই, বাদশা হুমাইরি, আপনি এই দেশ সম্পর্কে, মক্কা সম্পর্কে কতটুকু জানেন জানি না, কিন্তু আমি জানি গো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের যে জায়গাতে জমিনটা সৃষ্টি করেছেন, সর্বপ্রথম গো ওই যে মক্কার মধ্যে দেখতে পাইতেছেন চার দেয়ালের ঘর, যার নাম হলো কাবা। আল্লাহু আকবার বলেন। এই কাবাকে আমার মালিক সর্বপ্রথম সৃষ্টি করেছেন গো বাদশাহ। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সর্বপ্রথম যে ঘরটাকে আমার মালিক বানাইছেন, এই ঘরটা হলো মানুষের জন্য হেদায়েত এবং রহমতের মাধ্যম। আল্লাহু আকবার বলেন। ভাইরা, আপনারা কি আমাকে এই বিষয়ে সময় কি দিবেন? দিবেন? তাহলে ওঠাওঠি করা যাবে, নিয়ত ঠিক রাখবেন। মালিক হতে পারে এইটা আজকে আপনার জীবনের শেষ একটা মাহফিল। কথা বলেন ঠিক কিনা? শোনেন, যদি আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়েন আজকে, যদি ঘুম থেকে না উঠতে পারেন তাহলে পরকাল, আর যদি ঘুম থেকে উঠতে পারেন তাহলে ইহকাল। যদি কোন ঠিক কিনা? জীবনে বহুত রাত জেগেছেন, বহুত সময় ব্যয় করেছেন, মালিকের কাছে কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ কোন আমল কবুল হয়েছে না হয়েছে জানি না, ও মালিক দিনী মজলিসের মধ্যে আমি কমপক্ষে বসেছিলাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কি কথা শুনে ভাই বেজার হচ্ছেন? রাগ করলেন আপনারা? তাহলে কথা যেটা বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে ঘরটাকে বানানো হয়েছে সেই ঘরের নাম হলো কাবা ঘর। জোরে কোন কি ঘর? এই কাবার সাথে আমাদের মসজিদের সম্পর্ক আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এই কাবা ঘরটা এমন ঘর, যেই ব্যক্তি আমাদের যে গ্রামের মধ্যে আশপাশে যে মসজিদটা আছে গো বাবা, আজকে ওয়াজটা করতেছি এই জন্য মসজিদ উন্নয়ন কল্পে, সুবহানাল্লাহ কান। এই মসজিদের মধ্যে যেই ব্যক্তি ঝাড়ু দিবে, পরিষ্কার করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরটাও যেন পরিষ্কার করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই মসজিদকে আবাদ করা লাগবে না? লাগবে না? এইবার আপনারা আসেন, বাদশা হুমায়রিকে উজির বলতেছে, ও বাদশা হুমায়রি, যেই ঘরটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এরা হলো মেন পয়েন্টের লোক। আল্লাহু আকবার বলেন। এই জন্য হয়তো আপনাকে সম্মানটা দিল না। উজির এবার উজিরের কথা শুনিয়া বাদশা হুমায়রি উজিরকে বলতেছে, উজির রে, তাহলে তুমিও জেনে রাখো যে মানুষগুলো আমাকে মনে মনে কষ্ট দিল, আমি মক্কার সকল মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কাবা ঘরকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে করে নাউজুবিল্লাহ। কিন্তু কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে যুদ্ধ এবং দাঙ্গা হাঙ্গামা হবে, সব জায়গাতে দাজ্জাল পুষতে পারবে, কিন্তু মক্কা মদিনা যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রক্ষা করবেন ফেরেশতার মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? এই বাবা খেয়াল করেন, এই বাইতুল্লাহ শরীফকে যখন নাকি ভাঙার জন্য পরিকল্পনা করলো গো, ওই ঘরের সম্মান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ঘরটা কেমন? যদি কোনো ব্যক্তি
এই ঘরের মধ্যে নামাজ পড়ে, এই ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম মেনে চলে, এই ঘরকে যে ব্যক্তি আবাদ করবে, যেই মুমিন মুসলমান যখন নাকি আল্লাহর ঘরকে আবাদ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন এই মুমিন মুসলমানদের দিলটা জিন্দা রাখবে। আর মুমিন মুসলমানের দিল যখন থাকবে জিন্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে মসজিদটাকেও জিন্দা রেখে দিবেন। আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর বান্দা, সংক্ষিপ্ত আকারে বলছি গো বাজান, বলেন তো এখন যে ওয়াজ করতেছে এটা কি গরমকাল না শীতকাল? কথা কন কি কাল? এই শীতকালের মধ্যে আমরা ওযু যখন করি গো বাবা, ওযু করার সময় ঠান্ডা লাগে না লাগে না? যখন নাকি ঠান্ডা লাগে, একজন মুমিন ব্যক্তির কাছে কুয়াশা কিন্তু কিছুই না। এ কুয়াশা সব ঢাকিয়ে দিতে পারে গো, কিন্তু একজন মুমিন ব্যক্তির অন্তরকে কুয়াশা ঢাকতে পারে না। একজন মুমিন বান্দা গো, ফজরের সময় যখন শেষ রাতে ওযু করার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আর মনে মনে বলো, ও মালিক, জীবন যদি চলিয়া যাই গো, তারপরও আমি নামাজ ছেড়ে দিব না। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বলে, ফেরেশতারে, ওই বান্দা বান্দা আমাকে দেখে নাই, দেখো শেষ রাতে উঠিয়া কি ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছে। বান্দা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তখন আমার মালিক কিন্তু মনে মনে হাসে। আল্লাহু আকবার কর। এই যে বান্দাগুলা দেখো গো কি কষ্ট করে ওযু করতেছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা ফজরের নামাজ, কিসের নামাজ? যখন আজান হয়, যখন আল্লাহু আকবার বলে, তখন কিন্তু ওই সময় আরাম লাগে। কথা বল, লাগে না লাগে না? কিছু মানুষকে দেখবেন নামাজের কথা বললে ফজরের সময় খালি সাপের মতো পেঁচে, যতই আজান জোরে হয় ততই আরো মোচড় মারে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা এইটা করব নাকি শয়তানকে লাথি মেরে আমার মালিককে খুশি করব? জোরে কোন কাক খুশি করব? আমার আল্লাহকে খুশি করব গো বাবা। যখন ফজরের নামাজের সময় হয় গো, ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতা রহমতের রিজিক মাথায় করে নিয়ে এসে তার দরজায় হাজির হয়ে যায়। আর ওই বান্দা যখন ওঠে না, ফেরেশতা তখন বলে, মালিক, তোমার বান্দার জন্য আমি রিজিক নিয়ে আসলাম, রহমতের রিজিক। তোমার বান্দা তো ফজরের নামাজ পড়ার জন্য ওঠে না। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, তুমি আরো একটু অপেক্ষা করো গো, আমার বান্দা হয়তো কিছুক্ষণ পর উঠবে। আল্লাহু আকবার বলেন। এই বান্দা যখন শেষ পর্যন্ত উঠে না রে, না ওঠার কারণে ফেরেশতা বলে, আল্লাহ, তোমার রহমতের রিজিক যেইটা নিয়ে আসছিলাম এইটা তোমার কাছে আমি ফেরত দিয়ে দেই। আল্লাহ কয়, ও বান্দা, যে রহমতের রিজিক আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, যেইটা আমি দিয়ে দেই সেইটার ফেরত নেই না, তুমি জঙ্গলের মধ্যে ফালায়া দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের পশু পাখি খায় না খায় না? তারা কি অনেক কিছু তারা রহমতের খাবার খায় কিনা বলেন? অবশ্যই খায়। তাহলে বলবো, আজকে নিয়ত করবো, আল্লাহ যতদিন পর্যন্ত বাঁচবো ফজরের নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। দু হাত আল্লাহকে দেখান তো, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে, জোরে কোন আমিন। আচ্ছা, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। এর সঙ্গে এখানে এমনও বান্দা বান্দি আছে যারা তাহাজ্জুদ এখনো ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। বলেন আছে না নাই? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা, তিনি তো শুয়ে থাকতেন, মাঝে মধ্যে কম্বলটা কিন্তু মাথা মুড়ায়া মুখ মুড়ায়া, ঠিক কিনা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি ঘুমিয়ে পড়েছেন গো। রাত যখন 3টা বেজে যায়, প্রায় মাঝখানে শেষ রাতের মধ্যে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে উল্লেখ করে বলেন, ও নবী গো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও চাদর পরিহিত নবী, দুনিয়ার সব মানুষ ঘুমায়, তুমি নবীও ঘুমাও, কিন্তু আমি আল্লাহ তো ঘুমাই না। আমি আল্লাহ একা একা বসে আছি, আমার ভালো লাগে না। আমার নবী মামা এমন কথা শুনিয়া ঘুম থেকে উঠে বাজান, সঙ্গে সঙ্গে ওযু করিয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে বসে গেছে, যায় নামাজে সিজদা করছে, সিজদা করিয়া মালিককে